ওয়েলকাম টু কারেন্ট অ্যাফেয়ার্স গুরু। আজকে আমরা যে টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব সেটা হচ্ছে ইউএস ইন্ডিয়া রিলেশনসের উপর। জো বাইডেন, ইউএস প্রেসিডেন্ট, নমিনেটস লস অ্যাঞ্জেলেস মেয়র এরিক গ্যারসিটি অ্যাজ হিজ এনভয় টু ইন্ডিয়া। এনভয় বলতে অ্যাম্বাসেডর। জো বাইডেন অ্যাকচুয়ালি কী করেছে, লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গ্যারসিটিকে ভারতের নতুন অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করতে চাইছে, যার জন্য সে নাম প্রকাশ করেছে। দেখো হিন্দুস্তান টাইমস, ওয়ার্ল্ড নিউজ কভার করেছে এগুলো সব। জো বাইডেন নেমস ক্লোজ পলিটিক্যাল অ্যালি এরিক গ্যারসিটি টু বি দ্য ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া। ওকে, এবার আমরা জানবো ইউএসটা অ্যাকচুয়ালি কোথায়। যে এরিক গ্যারসিটি হচ্ছে লস অ্যাঞ্জেলেসের, ক্যালিফোর্নিয়াতে আছে লস অ্যাঞ্জেলেস সিটির একজন মেয়র। ঠিক আছে, আমরা দেখবো ক্যালিফোর্নিয়া কোথায়, লস অ্যাঞ্জেলেস কোথায় এবং ইউএস কোথায়, ম্যাপে দেখবো আমরা। এটা হচ্ছে আমাদের ভারত বর্ষ বা ইট ইস ইন্ডিয়া, যার জন্য আমরা সব কিছু করতে পারি। এই যে এটা হচ্ছে নর্থ আটলান্টিক ওশিয়ান, এটা হচ্ছে উইন্ডওয়ার্ড। এই যে কিউবার ডোমিনিকান রিপাবলিক যেটা আছে, কিউবা এটা যেটা করেছি, এটা হচ্ছে হাইতি, এটা হচ্ছে হাইতি, এটা হচ্ছে ডোমিনিকান রিপাবলিক যেখানে মেহুল চস্কির কথা চলছে। ঠিক আছে, আর হচ্ছে এইটা হচ্ছে উইন্ডওয়ার্ড প্যাসেজ, কিউবা আর হচ্ছে হাইতির মধ্যে যে প্যাসেজটাকে, স্ট্রেটটাকে, তাকে বলা হচ্ছে উইন্ডওয়ার্ড প্যাসেজ অথবা নর্থ আটলান্টিক ওশিয়ান। আর হচ্ছে ক্যারিবিয়ান সি, ক্যারিবিয়ান ওশিয়ানের মধ্যে যে সংযোগস্থলটাকে বলা হয় উইন্ডওয়ার্ড প্যাসেজ। ওকে, এবার আমরা দেখব ইউএসএতে যাব। এটা হচ্ছে ইউএসএ, দেখতে পাচ্ছ ইউএসএটা, এইটা হচ্ছে ইউএসএ। এই দিক থেকে দেখো আসছে, এই দিক থেকে আসছে, এই দিক থেকেও হালকা আছে, এখানেও এই দিক থেকে আসছে, এই ইউএসএ। এর মধ্যে ক্যালিফোর্নিয়া হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, এর মধ্যে এইদিকে একটা লস অ্যাঞ্জেলেস সি আছে, আমরা দেখব। এই দেখো লস অ্যাঞ্জেলেস, লস অ্যাঞ্জেলেস যেটা হচ্ছে ফিল্ম সিটির জন্য বিখ্যাত। ঠিক আছে, এই লস অ্যাঞ্জেলেস, এর মেয়র হচ্ছে এরিক গ্যারসিটি, যাকে জো বাইডেন ইউএস প্রেসিডেন্ট নমিনেটস করে। এরপর আমরা দেখব অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে। ঠিক আছে, নতুন আপডেট সম্বন্ধে কি আছে, ইউএস ইন্ডিয়া রিলেশনসের ভিতরে কি হয়েছে অ্যাকচুয়ালি ইউএস প্রেসিডেন্ট ফ্রাইডেতে ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন নমিনেট করেছে লস অ্যাঞ্জেলেস মেয়র এরিক গ্যারসিটিকে অ্যাজ দ্য অ্যাম্বাসেডর টু ইন্ডিয়ার অ্যাম্বাসেডর হিসাবে। অ্যাকচুয়ালি আরও বলা হয়েছে হোয়াইট হাউস থেকে, আরও বলা হয়েছে, হোয়াইট হাউস বলতে যেরকম আমাদের রাষ্ট্রপতি ভবন, সেরকম ইউএসের প্রেসিডেন্ট হাউসকে বলা হয়, রেসিডেন্সকে বলা হয় হোয়াইট হাউস। হোয়াইট হাউস থেকে আরও বলা হয়েছে যে এরিক গ্যারসিটি, যে হচ্ছে মেয়র অফ লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, সে হচ্ছে মেয়র থাকাকালীন অ্যাকচুয়ালি কদিন থেকে মেয়র আছে, 2013 থেকে সে লস অ্যাঞ্জেলেস সিটির মেয়র হিসাবে কাজ করছে। এবং এই 12 ইয়ার্সে, ফলোয়িং 12 ইয়ার্স, এই 12 ইয়ার্সে মানে বিগত 12 বছর ধরে সে সিটি কাউন্সিলের একজন মেম্বার এবং সে প্রেসিডেন্ট হিসাবে কাজ করছে। ওই সিটি কাউন্সিলের 6 জন মেম্বাররা থাকে, তার মধ্যে সে প্রেসিডেন্ট হিসাবে কাজ করছে। এবার যদি সেনেটের দ্বারা, সেনেট বলতে যেরকম আমাদের কনস্টিটিউশনে বা আমাদের পার্লামেন্টে দুটো সব কক্ষ আছে, রাজ্যসভা লোকসভা, সেরকমই ইউএসএও দুটো কক্ষ আছে, একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড হচ্ছে সেনেট। ওই সেনেট দ্বারা যদি এটা নমিনেশনটা কনফার্ম হয়ে যায়, তাহলে মিস্টার গ্যারসিটিকে, যার বয়স হচ্ছে 50 ইয়ার্স, তাকে রিপ্লেস করে দেওয়া, তাকে অ্যাম্বাসেডার হিসাবে ইন্ডিয়াতে নিযুক্ত করা হবে। এবং তার জায়গায় কাকে রিপ্লেস করবে উনি হচ্ছে কেনেথ জাস্টার, যে কিনা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় থেকে তিনি এখানে ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে ছিলেন। এবারে এই উইকে অ্যাকচুয়ালি এই নমিনেট হওয়ার আগে থেকেই, এই উইকের প্রথম দিক থেকেই অ্যাকচুয়ালি মিস্টার জাস্টারকে কাউন্সিল অন ফরেন রিলেশনসে বিশিষ্ট ব্যক্তি হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এবার আমরা দেখব মিস্টার গ্যারসিটির এডুকেশন ক্যারিয়ার। ঠিক আছে, অ্যাকচুয়ালি মিস্টার গ্যারসিটি একটা রোড স্কলার বলতে কি, রোড স্কলার অ্যাকচুয়ালি জানতে গেলে দেখো, রোড স্কলারশিপ একটা হচ্ছে স্কলারশিপ দেওয়া হয় কোথা থেকে, এটা হচ্ছে দেওয়া হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সমস্ত আউটস্ট্যান্ডিং ইয়ং পিপুলদের ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে পড়া সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে
সবথেকে বিশিষ্ট একজন ইয়ং পিপলকে তারা এই স্কলারশিপটা দেওয়া হয়, এবং এটা হচ্ছে 1902-তে এটা হচ্ছে এই স্কলারশিপটা লঞ্চ হয়, ঠিক আছে। ততদিন থেকে এটা দেওয়া হচ্ছে এই স্কলারশিপটা, এবং এটা হচ্ছে সবথেকে ওল্ডেস্ট স্কলারশিপ। এবারে হচ্ছে এরিক গাইডসিটি এই ওল্ডেস্ট স্কলারশিপ রোডেস স্কলারটা পেয়েছিল, এবং সে অক্সফোর্ডে কুইন্স কলেজে সে পড়াশোনা করেছে, এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সেও এই স্কুলেও পড়াশোনা করেছে। এমনকি সে সিলেক্টেড হয়েছিল ইনঅগারাল এশিয়া 21 ফলো অফ দ্য এশিয়া সোসাইটিতে, এবং সে পড়াতো, অ্যাকচুয়ালি সে একজন টিচারও ছিলেন। তো কোথায় পড়াতো সে? অক্সিডেন্টাল কলেজ ডিপার্টমেন্ট অফ ডিপ্লোম্যাসি অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে। এমনকি সে আরও একটা জায়গায় পড়াতো, সে ইউনিভার্সিটিতে পড়াতো, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। এবার আমরা দেখব এরিক গাইডসিটির প্রফেশনাল ক্যারিয়ার, অ্যাকচুয়ালি সে কী কাজ করেছে, অ্যাকচুয়ালি 12 বছর ধরে কী কী ছিল না ছিল সব কিছু দেখব। একটা তো দেখে এলাম এখানে যে ওটা ও অ্যাকচুয়ালি শিক্ষকতাও করতো, ঠিক আছে, শিক্ষকতাও করতো সে, সেটা আমরা দেখেছি। 2 নম্বর এখানে আমরা যদি কি দেখি, তাহলে মেয়র হিসাবে উনি মিস্টার গাইডসিটি অ্যাকচুয়ালি বিজিএস্ট কন্টেনার পোর্ট ইন ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের সব থেকে বিজিএস্ট যে কন্টেনার পোর্ট আছে তার সে দেখাশোনা করতো। এমনকি ওয়ার্ল্ডের সব থেকে বিজিএস্ট এয়ারপোর্টসগুলো তাদের মধ্যে তাকেও দেখাশোনা করতো মিস্টার গাইডসিটি, যেটা কিনা লস অ্যাঞ্জেলেসে অবস্থিত। এটা মেয়র হিসেবে থাকাকালীন এটা দেখাশোনা করেছিল। লস অ্যাঞ্জেলেসের সে অ্যাকচুয়ালি কারেন্টলি বর্তমানে ছিল বর্তমানে যদি না ছিল না, অ্যাকচুয়ালি বলতে গেলে আছে, কারেন্টলি চেয়ারম্যান ছিল কোথার? লস অ্যাঞ্জেলেস মেট্রো এলএ মেট্রো, মানে লস অ্যাঞ্জেলেস মেট্রোর চেয়ারম্যান হিসাবেও ছিল, মানে আছে। এমনকি সেটা লস অ্যাঞ্জেলেস মেট্রো হচ্ছে কান্ট্রির সেকেন্ড বিজিএস্ট ট্রানজিট এজেন্সি পরিবহন এজেন্সি, কান্ট্রির দ্বিতীয় সব থেকে ব্যস্ততম পরিবহন এজেন্সি, যে কিনা বিল্ডিং করছে, মানে বানাচ্ছে অথবা এক্সটেন্ড করছে, আর হচ্ছে বানাচ্ছে বলতে পারো, অথবা বাড়াচ্ছে 15 নিউ ট্রানজিট লাইন্স, 15টা নতুন পরিবহন লাইন আবার বাড়াচ্ছে, এবং প্রতিটা ট্রানজিট লাইনকে তারা ইলেকট্রিফাইড করছে বলতে বিদ্যুতীকরণ করছে তাদেরকে। এমনকি মিস্টার গাইডসিটি অ্যাকচুয়ালি কো-ফাউন্ডার্স কিসের? ক্লাইমেট মেয়র্স হচ্ছে অ্যাকচুয়ালি কি, সে হচ্ছে 400 ইউএস মেয়র্সকে নিয়ে তারা একটা দল গঠন করে, যেখানে কিনা প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট বা ক্লাইমেট নিয়ে যেখানে সব আলোচনা হয়, ঠিক আছে। প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট বলে একটা এগ্রিমেন্ট আছে ইউনাইটেড নেশনসে, সেটাকে অ্যাডপ্ট করার জন্য উদ্দেশ্যে, সেই জন্য এটাকে নিয়ে আলোচনা হয়, ঠিক আছে। যেখানে মিস্টার গাইডসিটি হচ্ছে তার কো-ফাউন্ডার্স। এবার যদি দেখি, এমনকি মিস্টার গাইডসিটি হচ্ছে C40 সিটিস যে আছে, C40 সিটির একজন কারেন্ট রিসেন্ট চেয়ারপারসন একজন, ঠিক আছে। এবং এই C40 সিরিজটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক অফ 97 অফ দ্য ওয়ার্ল্ডস বিজিএস্ট সিটিস, ওয়ার্ল্ড সব থেকে যে ব্যস্ততম সিটিগুলো আছে তাদের মধ্যে 97-এর একটা দল, যেখানে কি হয়, ক্লাইমেট নিয়েই আলোচনা হয়। এমনকি ইনি পরিচালনা করেছিলেন অর্গানাইজেশন এঙ্গেজমেন্ট অ্যান্ড এক্সপেন্সেশন ইন ইন্ডিয়া। অর্গানাইজেশন বলতে C40 সিটিজের অর্গানাইজেশনের এঙ্গেজমেন্ট, মানে নিয়োগটা যাতে এখানে বাড়ে, ইন্ডিয়াতে যাতে ওইটাকে এস্টাবলিশ করতে পারে, সেই জন্য তারা এটাকে পরিচালনা করেছিল। কার দায়িত্বে এটা পরিচালনা হয়েছিল? এটা হচ্ছে মিস্টার গাইডসিটি, ঠিক আছে। এমনকি গ্লোবাল কোভিড-19 প্যান্ডেমিকের সময় তারা শেয়ার করেছিল বেস্ট প্র্যাকটিস এবং রিসোর্সেস, মানে কোভিড-19 জন্য কী কী প্র্যাকটিস বা কী কী প্রথা বা কী কী রিসোর্সেস দরকার, এসব এটাগুলো শেয়ার করে তারা গ্লোবাল একটা রেসপন্স দিয়েছিল। তার এই 12 বছরে তিনি একজন ইন্টেলিজেন্স অফিসার হিসাবেও কাজ করেছে ইউএস নেভি রিজার্ভ কম্পোনেন্টে। এমনকি তিনি কাজ করেছে অ্যাকচুয়ালি কমান্ডার হিসাবে ইউএস প্যাসিফিক ফ্লিটে অ্যান্ড দ্য ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সিতে। তারপর রিটায়ার করেছে লেফটেন্যান্ট হিসাবে 2017-এ। এবার যে আমরা এই ফ্লিটের কথা বলছি, এই ফ্লিট ইউএস প্যাসিফিক ফ্লিট, এই ফ্লিটটা অ্যাকচুয়ালি কী? ফ্লিট জানার জন্য তোমাকে যেতে হবে এই পেজে। দেখো, ফ্লিটস অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেটসে 7খানা ফ্লিটস আছে, যার মধ্যে ফার্স্ট ফ্লিটটা একটু পরে বলছি। দেখো কী কী। সেকেন্ড ফ্লিটটা কি অ্যাকচুয়ালি? তার হেডকোয়ার্টার হচ্ছে নরফল্ক, ভার্জিনিয়া, এবং সেকেন্ড ফ্লিটটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? নর্থ আটলান্টিক ওশিয়ান অ্যান্ড আর্কটিক ওশিয়ান অ্যান্ড হোমল্যান্ড ডিফেন্সের জন্য ইউজ হয়। নর্থ আটলান্টিক ওশিয়ান, এটা হচ্ছে সেকেন্ড ফ্লিট, এটা হচ্ছে সেকেন্ড ফ্লিট।
দেখতে পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে সেকেন্ড ফ্লিট। এটা হচ্ছে নর্থ আটলান্টিক ওশিয়ান হোমল্যান্ডের জন্য, মানে তাদের নিজের নিজের যে পরিসীমাটা, ইউএসের যে পরিসীমাটা ইয়ে করার জন্য, মানে বর্ডারটাকে সংরক্ষণ করার জন্য, সেটার জন্য ইউজ হয়। ঠিক আছে, আর্কটিক ওশিয়ানের জন্য ইউজ হয়। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ফ্লিট। এরপর আমরা দেখব থার্ড ফ্লিট। থার্ড ফ্লিটের হেডকোয়ার্টার হচ্ছে স্যান ডিয়াগো, ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগো। আর হচ্ছে তার এই ফ্লিটটা অ্যাকচুয়ালি তার পরিধিটা কত দূর? ইস্ট প্যাসিফিকে হচ্ছে থার্ড ফ্লিটের পরিধি, এটা ইস্ট প্যাসিফিক। দেখতে পাচ্ছ থার্ড ফ্লিটটা যতটুকু মার্ক করা আছে ওটা হচ্ছে থার্ড ফ্লিটের পরিধি। এতটুকুর ভিতরে থার্ড ফ্লিট কাজ করবে, এতটুকুর ভিতরে টু ফ্লিট কাজ করবে। এই যে ফোর্থ ফ্লিট কাজ করবে মানে যতটুকু মার্ক দেওয়া আছে অতটুকুর ভিতরে ফোর্থ যে ফ্লিটটা তার দায়িত্ব। সিক্স ফ্লিটের দায়িত্ব এই এতটুকু যতটুকু মার্ক করা আছে। ফিফথ ফ্লিটের দায়িত্ব যতটুকু মার্ক করা আছে। সেভেন্থ ফ্লিটের দায়িত্ব যতটুকু মার্ক করা আছে। ঠিক আছে, এবার ফোর্থ ফ্লিটের হেডকোয়ার্টার কোথায়? ম্যাপোর্ট, ফ্লোরিডা, যেটা সাউথ আটলান্টিক ওশিয়ানটা তারা দেখাশোনা করে। ইউনাইটেড স্টেটস ফিফথ ফ্লিট যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে মানামা, বাহরাইনে, যেটা হচ্ছে মিডল ইস্টটা পুরো দেখাশোনা করে। ইউনাইটেড স্টেটস সিক্সথ ফ্লিট, এটা হচ্ছে নেভির অ্যাকচুয়ালি যে ফ্লিটসটা বলছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি নেভির ফ্লিটস। ঠিক আছে, এবারে হচ্ছে ইউনাইটেড স্টেটস সিক্স ফ্লিটের হেডকোয়ার্টার হচ্ছে অ্যাকচুয়ালি নেপেলসে, যেটা হচ্ছে ইটালিতে আছে, যেটা পুরো দেখাশোনা করে ইউরোপ ইনক্লুডিং মেডিটেরিয়ান সি অ্যান্ড ব্ল্যাক সি। ইউনাইটেড স্টেটসের সেভেন্থ ফ্লিটটা অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার হচ্ছে ইকোসোকা, যেটা হচ্ছে জাপানে, যেটা হচ্ছে ওয়েস্ট প্যাসিফিকটা পুরো দেখাশোনা করে। এই ছবিটা দেখে তোমরা সব কিছু বুঝতে পারছো আই থিঙ্ক, যা আছে ওখানে কোনটা কী দেখাশোনা করে। এরপর হচ্ছে যে ফার্স্ট ফ্লিটের কথাটা আমরা বলি, তোমাদের মনে হয়তো সন্দেহ আসছে যে ফার্স্ট ফ্লিটটা কোথায় গেল। সেভেন্থ ফ্লিট তো বললেন, তাহলে ফার্স্ট ফ্লিটটা কোথায় গেল? দেখো, ফার্স্ট ফ্লিটটা অ্যাকচুয়ালি ছিল কবে? ওটা ফর্ম হয়েছিল 1947, এবং সেটা হচ্ছে কদিন ধরে চলেছিল, 1 ফেব্রুয়ারি 1973 পর্যন্ত চলেছিল। তারপরে এবং এটা কার দায়িত্বে ছিল? এটা কোন এরিয়াতে, কোন রিজিয়নের দায়িত্ব ছিল? এটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাসিফিক রিজিয়নের দায়িত্ব ছিল, যাকে বলা হচ্ছে প্যাসিফিক ফ্লিট বলা হতো, অ্যাজ এ পার্ট অফ প্যাসিফিক ফ্লিট। কিন্তু 1973-তে এটাকে ডিএস্টাবলিশ করা হয়, এটাকে সরিয়ে দেওয়া হয় ফার্স্ট ফ্লিটটাকে, এবং তার জায়গায় নিয়ে আসা হয় থার্ড ফ্লিটটাকে। কি বুঝতে পারলে? এবারে হচ্ছে আদার এনভয়, যে জো বাইডেন যে শুধুমাত্র মিস্টার গ্যাটসিটিকে ভারতের জন্য নমিনেট করেছে এমন না, আরও অনেক এনভয়কে তারা মিস্টার বাইডেন অ্যাকচুয়ালি নমিনেট করেছে। যেমন হচ্ছে ডেনিস ক্যাম্পবেল বওয়ার, এটা কার কনভয় হিসাবে? মোনাকোর কনভয় হিসাবে। পিটার ডি হ্যাস, এটা হচ্ছে বাংলাদেশের কনভয় হিসাবে। বার্নাদেটে এম মিহান, এটা হচ্ছে চিলির টপ ডিপ্লোম্যাট, হচ্ছে এনভয় হিসাবে অ্যাকচুয়ালি তারা নমিনেট করেছে, মিস্টার বাইডেন নমিনেট করেছে। ওকে, এই ছিল আজকে আমাদের টপিক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।